বেগম খালেদা জিয়া ছাড়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমান ছাড়া এই দেশে সবাই বিক্রি হয়েছে। সব মানুষ নির্বাচন চায়, সেই নির্বাচনটাও আজকে মনে রাখবেন লড়াই করে অর্জন করতে হবে। এই সরকার নির্বাচন দিবে এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সরকারের যারা সুবিধাভোগী মানুষ তারা নির্বাচন দিবে এটি আমি মনে করি না। নির্বাচনটা আমাদেরকে লড়াই করে অর্জন করতে হবে। নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তৈরি করতে হবে এবং মানুষের যে সমর্থন, সেই সমর্থন নিয়ে নির্বাচন দেওয়ার জন্য বাধ্য করতে হবে সরকার। নির্বাচন হয়, নির্বাচন হবে ইনশাল্লাহ। কারণ মানুষের চাওয়া, মানুষের অধিকারকে পদদলিত করে শেখ হাসিনা যখন টিকে থাকতে পারেনি, অন্য কেউ টিকতে পারবে না। নির্বাচন যদি হয়, আপনি কখনোই মনে করবেন না আপনাকে স্বাভাবিক পরিস্থিতিতে নির্বাচন হবে, মানুষ ভোট দিবে, আপনাকে জয়যুক্ত হওয়ার সুযোগ দিবে, সেটিও দিবে না। ওই নির্বাচনের ফলটা, মানুষের ভোটের অধিকারটা, সেটিও আপনাকে লড়াই করে ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত করতে হবে। ষড়যন্ত্র থাকবে, ষড়যন্ত্র চলবে, প্রতিত স্বৈরাচার ষড়যন্ত্র করবে, শেখ হাসিনা এবং তার দোসররা ষড়যন্ত্র করবে, পার্শ্ববর্তী দেশ যারা আমাদের গলা চেপে ধরে রেখেছিল দীর্ঘ 17 বছর তারা ষড়যন্ত্র করবে, এবং আজকে যারা সুন্দর পরিবেশকে নোংরা করার চেষ্টা করছে, নিজেদের স্বার্থে পরিবেশটা নষ্ট করছে, এই অংশটাও সবাই মিলেমিশে একাকার হয়ে যায়। রাজনীতি এমন একটা জিনিস, স্বার্থের কারণে বেগম খালেদা জিয়া ছাড়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমান ছাড়া এই দেশে সবাই বিক্রি হয়েছে। যারা আজকে লম্বা লম্বা কথা বলছেন, দলিল প্রমাণ দিয়ে দেখিয়ে দিব কে কখন কোথায় বিক্রি হয়েছে, এবং শুধু বিক্রি হয়নি, খুব স্বল্প দামে বিক্রি হয়েছে। সেই জন্যই আমরা তার সৈনিক, তার কর্মী হিসাবে গর্ব করি, এবং আমাদের যে চলমান লড়াই, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে পরিণত করার জন্য সেই লড়াই দীর্ঘদিন চালিয়ে রাখতে হবে এবং সেই আদর্শ কর্মী হিসাবে তৈরি করতে হবে। আমাদের নিজেদের ভুল ত্রুটি সংশোধন করতে হবে। আমাদের যদি কোনো লোভ লালসা কারোর মধ্যে থাকে, সেটিকে সংযত করতে হবে। যিনি পারবেন তিনি দল করবেন, যিনি পারবেন না, হয় তিনি দল থেকে নিজ ইচ্ছা চলে যাবেন অথবা দল থেকে ছিটকে যাবেন।